হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন। তো বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল। তো প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, আগামীকাল গ্রুপ ডির এক্সাম ডেট জারি করা হয়েছে। তো নভেম্বরের 17 তারিখ থেকে গ্রুপ ডির এক্সাম শুরু হতে চলেছে। তো যারা আগামী দিনে গ্রুপ ডি এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্ডেক্স এবং র্যাঙ্কিং নিয়ে। অর্থাৎ 2025 সালে বিভিন্ন ইন্ডেক্স এবং র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত, এই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্টে 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? তো বন্ধুরা, এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স রিপোর্ট 2025-এ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো সঠিক উত্তর অপশান সি, দিল্লি। তো দেখো, শিকাগো বিশ্ববিদ্যালয় বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তো যেখানে উল্লেখ করা হয়েছে যে জাতীয় রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। এছাড়াও বলা হয়েছে দিল্লিতে বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু 8.2 বছর কমে যেতে পারে। তো বন্ধুরা, এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ হলো ভারত। পরবর্তী প্রশ্ন, 2025 সালে 19তম গ্লোবাল পিস ইন্ডেক্সে বৈশ্বিকভাবে ভারত কততম স্থান অর্জন করেছে? তো বন্ধুরা, আমাদেরকে ইন্ডেক্সের ক্ষেত্রে কিছু পয়েন্ট মনে রাখতে হবে। তো প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে এই ইন্ডেক্সটি কোন সংস্থা দ্বারা জারি করা হয়েছে, এই ইন্ডেক্সে প্রথম স্থানে কে রয়েছে এবং অন্তিম স্থানে কে রয়েছে, এবং এই ইন্ডেক্সটি কতগুলি দেশের মধ্যে জারি করা হয়েছে এবং সেখানে ভারতের স্থান কত, এই টপিকগুলো আমাদের মনে রাখতে হবে। সঠিক উত্তর অপশান ডি, 115তম। তো দেখো, ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস সংস্থা দ্বারা গ্লোবাল পিস ইন্ডেক্সটি প্রকাশ করা হয়েছে। তো 2025 সালে এই ইন্ডেক্সটি 163টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 115তম। তো বন্ধুরা, এই ইন্ডেক্সে বিশ্বব্যাপী শীর্ষ 3টি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো, প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এছাড়া অন্তিম স্থানে অর্থাৎ 163তম স্থানে রয়েছে রাশিয়া, যেখানে ভারতের স্থান 115তম। তো এছাড়াও দেখে নাও যে এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো সিঙ্গাপুর। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদনে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের স্থান কোথায়? সঠিক উত্তর অপশান সি, 130তম। তো বন্ধুরা, 2025-এ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা 193টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 130তম। তো এই ইন্ডেক্সটি ইউএনডিপি অর্থাৎ সংযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দ্বারা প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে নরওয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং অন্তিম স্থানে রয়েছে দক্ষিণ সুদান। পরবর্তী প্রশ্ন, জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক 2025 অনুসারে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি? সঠিক উত্তর অপশান বি, কোহিমা। তো জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক 2025 অনুসারে ভারতের মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর হলো কোহিমা। তো দেখো, জাতীয় মহিলা কমিশন জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক 2025 প্রকাশ করেছে। তো সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে কোহিমা সবচেয়ে নিরাপদ শহর। তো মহিলাদের জন্য দেশের শীর্ষ 3টি নিরাপদ শহর হলো, প্রথম স্থানে রয়েছে কোহিমা, দ্বিতীয় স্থানে বিশাখাপত্তনম,
তৃতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর এবং সর্বনিম্ন নিরাপদ শহর হলো দিল্লি। পরবর্তী দেখো, শক্তি পরিবর্তন সূচক অর্থাৎ এনার্জি ট্রান্সলেশন ইন্ডেক্স 2025-এ প্রথম স্থানে কোন দেশ রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, সুইডেন। তো দেখো, শক্তি পরিবর্তন সূচক 2025-এ মোট 118টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 71তম। তো বন্ধুরা, এই সূচকটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ WEF দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে শীর্ষস্থানে রয়েছে সুইডেন 77.5 স্কোর নিয়ে। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। পরবর্তী প্রশ্ন, IMDর বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশান এ, 41তম। তো দেখো, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2025-এ মোট 69টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 41তম। তো এই রিপোর্টটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট দ্বারা। তো এর সাথে সাথে দেখে নাও, 2024 সালে ভারতের স্থান ছিল 39তম। এছাড়াও দেখো, শীর্ষ 3টি দেশ, প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে রয়েছে হংকং। পরবর্তী দেখো, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AICT ইন্ডেক্স 2025-এ কোন ভারতীয় শহর সর্বোচ্চ স্থান অর্জন করেছে? তো দেখো, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI শহর সূচক 2025-এ সর্বোচ্চ স্থান অধিকার করেছে। সঠিক উত্তর অপশান সি, বেঙ্গালুরু। তো 2025 সালে আগস্টে প্রকাশিত গ্লোবাল AICT ইন্ডেক্স 2025-এ বেঙ্গালুরু ভারতের প্রথম এবং বিশ্বব্যাপী 26তম স্থানে রয়েছে। তো এই ইন্ডেক্সটি 2025 সালে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিটি ইন্ডেক্স প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট রিসার্চ, একটি বিশ্বব্যাপী প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা। তো যেখানে শীর্ষ 3টি শহর রয়েছে, তো প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে সিউল এবং তৃতীয় স্থানে রয়েছে বেইজিং। তো বন্ধুরা, গতকাল 2025-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও 2025-এর US ওপেন রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা এখনও সেটা দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25-এ টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে কোন শহরকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, মধ্যপ্রদেশের ইন্দোর। তো দেখো, ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নিউ দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 পুরস্কার প্রদান করেন। তো স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 পুরস্কারে টানা অষ্টমবারের মতো ইন্দোর ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব জিতেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে সুরাট এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ মুম্বাই, যেখানে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। পরবর্তী দেখো, গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবথেকে ভালো বাসযোগ্য শহর কোনটি? সঠিক উত্তর অপশান এ, কোপেনহেগেন। তো দেখো, এই ইন্ডেক্সটি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ EIU কর্তৃক প্রকাশিত। তো 2025-এ কোপেনহেগেনে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই ইন্ডেক্সটি মোট 173টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা এবং অন্তিম স্থান অর্থাৎ 173তম স্থানে রয়েছে সিরিয়ার দামাস্কাস। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা, কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে গ্রুপ ডির ক্লাস শুরু হতে চলেছে। তো যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। পরবর্তী দেখো, জুলাই 2025 সালের ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের অবস্থান কত? সঠিক উত্তর অপশান সি, 133তম। তো 2025 সালে জুলাই মাসে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে
ভারতীয় পুরুষ ফুটবল 133তম স্থানে রয়েছে। তো শীর্ষ 3টি দেশ দেখে নাও। প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তো বন্ধুরা, এছাড়াও দেখো খালিদ জামিল প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী দেখো, IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের তালিকায় কোন শহর শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, সুইজারল্যান্ডের জুরিক। তো IMD স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিক শহর। এছাড়াও 3টি শহর দেখে নাও। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিক, দ্বিতীয় স্থানে নরওয়ের অসলো এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। তো এছাড়াও দেখো ভারতের স্মার্ট শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে দিল্লি। তো বন্ধুরা, এই ইন্ডেক্সটি মোট 148টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 131তম। এছাড়াও এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে, যেখানে ভারতের স্থান 131তম। পরবর্তী দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, 118তম। তো বন্ধুরা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ যেটা জারি করা হয়েছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা। তো এই ইন্ডেক্সে 2025-এ ভারতের স্থান রয়েছে 118তম। এর আগে অর্থাৎ 2024-এ ভারতের স্থান ছিল 126তম। এছাড়াও দেখো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে, যেখানে অন্তিম স্থানে রয়েছে আফগানিস্তান। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের তোমরা যদি এই ভিডিওর পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, কারাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারত কোন অবস্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান এ, 96তম। তো মোট 180টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 96তম। তো বন্ধুরা, প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক, দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং অন্তিম স্থানে রয়েছে দক্ষিণ সুদান, যেখানে ভারতের স্থান 96তম। তো এই ইন্ডেক্সটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সন্ত্রাসবাদ সূচক 2025-এ ভারতের অবস্থান কত? সঠিক উত্তর অপশান এ, 14তম। তো দেখো 2025 সালে এই সূচকের 12তম সংস্করণ প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের স্থান 14তম। তো বন্ধুরা, এই ইন্ডেক্সটি ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস অর্থাৎ IEP দ্বারা প্রকাশ করা হয়। তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে বুরকিনা ফাসো এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, যেখানে ভারতের স্থান 14তম। পরবর্তী দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, 99তম। তো 2025 সালে ভারত প্রথমবারের মতো শীর্ষ 100টি দেশের মধ্যে স্থান অর্জন করেছে। তো ভারত এই সূচকে 99তম স্থানে রয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। তো বন্ধুরা, এই রিপোর্টটি UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা প্রকাশ করা হয়েছে। পরবর্তী দেখো, জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক অর্থাৎ CCPI 2025 সালে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশান সি, 10ম। তো এই সূচকটি জার্মান ওয়াচ নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই সূচকে প্রথম 3টি পদ খালি রয়েছে। তো এই সূচকের শীর্ষস্থান অর্থাৎ 4র্থতম স্থানে রয়েছে ডেনমার্ক, 5ম স্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং 6ষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। পরবর্তী দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান বি, 151তম। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 151তম।
তো বন্ধুরা এই ইন্ডেক্সটি মোট 180টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 151তম। তো এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং অন্তিম স্থান অর্থাৎ 180তম স্থানে রয়েছে ইউরেথ্রিয়া। তো বন্ধুরা এই রিপোর্টটি প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা। পরবর্তী দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান ডি, 4তম। তো দেখো 2025 সালে জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ভারত 4র্থ স্থানে রয়েছে। তো বন্ধুরা এই ইন্ডেক্সটি মোট 145টি দেশের মধ্যে জারি করা হয়েছে, যেখানে ভারতের স্থান 4র্থতম। তো ভারতের স্কোর 0.1184। এছাড়াও প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন এবং অন্তিম স্থানে রয়েছে ভুটান। পরবর্তী দেখো, 2025 সালে আগস্টে কোন টাইগার রিজার্ভ ভারতের দ্বিতীয় বৃহত্তম হয়ে উঠেছে? সঠিক উত্তর অপশান এ, সুন্দরবন টাইগার রিজার্ভ। তো জাতীয় বন্যপ্রাণী বোর্ড 1044.68 বর্গ কিলোমিটারে সম্প্রসারণের অনুমোদন দেওয়ার পর তো অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প 3727.82 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বৃহত্তম এবং পরবর্তী অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ, আয়তন 3629 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা ভারতে বর্তমানে 58টি টাইগার রিজার্ভ রয়েছে। তো 58তম টাইগার রিজার্ভ হলো মাধব টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী দেখো, 2025 সালে জুলাই মাসে প্রকাশিত হেনলে পাসপোর্ট সূচকে ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান বি, 77তম। তো দেখো হেনলি ইন্ডেক্স হলো বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তি পরিমাপের শীর্ষস্থানীয় সূচক, যা দেখায় যে একটি দেশের নাগরিকতা কত সহজে বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারে। তো হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারত 85তম থেকে 8 ধাপ এগিয়ে 77তম স্থানে পৌঁছেছে। এছাড়াও শীর্ষ দুটি দেশ দেখে নাও। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, 193টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, 190টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে। পরবর্তী দেখো, 2024-25 সালে বিশ্ব মৎস্য উৎপাদনে ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয়। তো 2024-25 সালে বিশ্ব মৎস্য উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তো কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রী রয়েছেন রাজীব রঞ্জন সিং, তিনি এই তথ্যটি জানিয়েছেন। এছাড়া চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে প্রকাশিত প্রথম টাইম 100 ক্রিয়েটর তালিকায় কে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন? সঠিক উত্তর অপশান বি, প্রজক্তা কোলি। তো 2025 সালে জুলাই মাসে প্রকাশিত প্রথম টাইম 100 ক্রিয়েটরসের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেয়েছে ইউটিউবার এবং অভিনেত্রী প্রজক্তা কোলি। তো তিনি এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া প্রথম এবং একমাত্র ভারতীয়। পরবর্তী দেখো, অঙ্গদান এবং প্রতিস্থাপনের ক্ষেত্রে গোটা বিশ্বে ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান সি, 3য়তম। অঙ্গ প্রতিস্থাপনের মোট সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত বিশ্বব্যাপী 3য় স্থানে রয়েছে। তো এই পরিসংখ্যানগুলি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 3 আগস্ট 2025-এ ভারতীয় অঙ্গদান দিবসের প্রকাশ করেছেন। পরবর্তী দেখো, ভারতের প্রথম কোন কোন রাজ্য যৌথভাবে নীলগিরি তাহর এর আদমশুমারি জনগণনা পরিচালনা করেছে? সঠিক উত্তর কেরালা ও তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর অপশান ডি, এ ও বি উভয়। তো কেরালা ও তামিলনাড়ুর যৌথ পরিচালিত প্রথম নীলগিরি তাহর আদমশুমারিতে মোট 2668টি নীলগিরি তাহর নথিভুক্ত করা হয়েছে। তো এই গণনায় কেরালায় 1365টি এবং তামিলনাড়ুতে 1303টি তাহর পাওয়া গেছে। পরবর্তী দেখো,
2025 সালে এপ্রিল মাসে ভারতীয় রেলওয়ে স্টেশন এবং সেবা ভবনগুলিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণে কোন রাজ্য শীর্ষ ছিল? সঠিক উত্তর অপশান সি, রাজস্থান। তো 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রেল 2249টি স্টেশন এবং পরিষেবা ভবনে 209টি মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রতিস্থাপন করেছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ 275টি ইনস্টলেশন ইউনিট নিয়ে রাজস্থান সৌরবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণে শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র 270টি, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ 237টি। পরবর্তী দেখো, হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশান এ, তৃতীয়। তো হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান তৃতীয়। তো বন্ধুরা, এই সূচক অনুযায়ী ভারতে মোট 64টি ইউনিকর্ন কোম্পানি আছে। তো এই রিপোর্টে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। অবশ্যই তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।